হ্যালো এভরিওয়ান, শুভ দীপাবলি। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি, প্রত্যেকে কোশ্চেনটার দিকে তাকিয়ে আশা করি বুঝতে পারছো, পিএসসি ক্লার্কশিপ মেন্স পার্ট 2। চলো প্রথমে একটা কাজ করি। এই যে কোশ্চেনটি, তার সারাংশের অংশের দিকে তাকাও। মানুষ বাড়ছে তাই প্রয়োজন বাড়ছে, এই অংশটির দিকে তাকাও। ধরো যদি এটি সারাংশের বদলে ট্রান্সলেশন দেওয়া হতো, তাহলে তুমি কি করতে? মানুষ বাড়ছে, এই অংশটুকু তুমি কি করতে? ম্যান ইজ ইনক্রিজিং, কোনো সেন্স দাঁড়ালো? মানে মানুষ কি লম্বায় বাড়ছে, নাকি দ্য পপুলেশন ইজ ইনক্রিজিং? তার মানে বিষয়টা যেটা দাঁড়ালো, যেটা আমি বলতে চাইছি, যে পিএসসি ক্লার্কশিপ মেন্সের কোশ্চেন প্রচণ্ড সহজ হয়, কিন্তু যদি সঠিক প্রিপারেশন না থাকে, যদি প্রপার গাইডেন্স না থাকে, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে সেই সঠিক কোশ্চেনেও তুমি গন্ডগোল করে আসবে। একটা বিষয় ভালো করে মাথায় ঢোকাও, তোমাদের পার্ট 1-এর পরে যে পরিমাণ পাস করেছে, সেখান থেকে 10:1 রেশিও মেনটেন করা হবে। মানে 10 জনের মধ্যে তোমাকে একজন হতে হবে। মানে শুধুমাত্র সঠিক উত্তর করে এলেই হবে না, তোমার উত্তরটি অন্য 9 জনের থেকে বেটার হতে হবে, তবে গিয়ে তুমি ডাক পাবে। ক্লিয়ার? এরপর চলো আমরা পুরো প্রশ্নপত্রের দিকে তাকাই, যে কি কি ধরনের কোশ্চেন থাকে। কারণ আমরা প্রত্যেকে জানি এটা ডেসক্রিপটিভ, এবং এই কারণে তোমাদের মধ্যে যারা যোগাযোগ করেছিলে, তাদের অনেকের ক্ষেত্রেই বেশ সমস্যার জায়গায় তোমরা নাকি পৌঁছে গেছো। কেন পৌঁছে গেছো? যে আমরা তো এমসিকিউ প্যাটার্নে অভ্যস্ত, হঠাৎ করে ডেসক্রিপটিভ 1 ঘন্টায় 6খানা লেখা, এ তো বিরাট মুশকিল ব্যাপার। কিচ্ছু মুশকিল নয়, প্রচণ্ড সহজ বিষয়। চলো বুঝি। আমরা প্রশ্নপত্রের দিকে তাকাই, কি আছে আমাদের প্রশ্নে। দেখো, প্রথমে রিপোর্ট রাইটিং আছে। রিপোর্ট রাইটিং আছে, কি দেওয়া ছিল? দ্য করোনা ভাইরাস ইনফেকশন হ্যাজ বিন রেজিং থ্রু দ্য কান্ট্রি। তার মানে রিলেটেড টু করোনা ভাইরাস। কত সালে পরীক্ষা হচ্ছে, দিস ইজ ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনের দিকে দেখো, আর ডিভাস্টেটিং ফায়ার হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য গোডাউন অফ আ লোকাল ফ্যাক্টরি। তোমাদের পরিষ্কার বলে দেওয়া আছে মাধ্যমিকের স্ট্যান্ডার্ড মেনটেন করা হবে। আমরা ইংরাজিতে দুটো জায়গা থাকে, তো একটা ইংরাজি এবং একটা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ। আমরা শুধু এবং শুধুমাত্র বাংলার উপরে ফোকাস করব, অন্যান্য বিষয়ে পড়ানোর ক্ষমতা আমাদের নেই। তাহলে আমরা আগে ইংরাজির দিকে তাকাচ্ছি। করোনা ভাইরাস 2019 সালের ঘটনা, একেবারে কন্টেম্পোরারি একটি বিষয়কে তুলে ধরা হয়েছে রিপোর্ট রাইটিংয়ে। ইয়েস অর নো? দেখো, করোনা ভাইরাস। আর একটা যে বিষয়, সেটা মাধ্যমিকে পড়ার সময় তোমরা প্রচুর প্র্যাকটিস করেছো, কিন্তু এটাই পুরো বিষয়টা নয়। যেটা আমি বলতে চাইছি, এরপর তুমি যদি বাংলার জায়গায় চলে এসো, একটু স্ক্রোল করে তুমি চলে এসো এইখানে যে রিপোর্ট লিখতে বলা হয়েছে, তাতে দুটো টপিকের দিকে তাকাও। লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা, রিলেটেড টু করোনা ভাইরাস, রিলেটেড টু দ্যাট পার্টিকুলার টাইম। তার মানে এইখানেও আমরা কি দেখতে পাচ্ছি, কন্টেম্পোরারি ইনসিডেন্টের উপর জোর দেওয়া হচ্ছে রিপোর্ট রাইটিংয়ে। মাস্ক পরা নিয়ে গণসচেতনতার অভাব, কন্টেম্পোরারি ইনসিডেন্ট। তার মানে ইংরাজি বিষয়ে দুটো এবং বাংলা বিষয়ে দুটো, যে মোট 4খানা রিপোর্ট রাইটিংয়ের জন্য দেওয়া হয়েছে। দুটোর মধ্যে একটা, দুটোর মধ্যে একটা, মোট দুটো তোমাকে আনসার করতে হবে। লক্ষ্য করো, ইংরাজিতে দুটোর মধ্যে একটা হচ্ছে কন্টেম্পোরারি ইনসিডেন্ট। মানে তুমি যদি কন্টেম্পোরারি ইনসিডেন্টকে ধরে ধরে রেডি করে যেতে, তাহলে তুমি কমন পেতে। বাংলায় তো দুটোই কন্টেম্পোরারি। তার মানে কন্টেম্পোরারি ইনসিডেন্টগুলোর উপর আমাদের জোর দিতে হবে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যখন 2025 সালে এক্সামের প্রিপারেশন নিচ্ছি, যে সমস্ত ইম্পর্টেন্ট ইনসিডেন্টগুলো ঘটে চলেছে, ফর এক্সাম্পল ওয়ানার যে ল্যান্ডস্লাইড কেরালা, অথবা ইসরায়েল ইরান ওয়ার, অথবা ইউক্রেন রাশিয়া ওয়ার, অথবা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প, এইভাবে 25-30টার মতো রিপোর্টের ব্যাপারে যদি আমরা রেডি হয়ে যাই, তাহলে মারাত্মক সম্ভাবনা আছে, প্রচণ্ড রকমের সম্ভাবনা আছে কমন পেয়ে যাবার, বিরাট সম্ভাবনা আছে। তাহলে সেইগুলোর জন্য আমাদের প্রস্তুত হতে হবে। চলো আমরা যদি আগে বাংলার দিকে তাকাই, বাংলার সেকেন্ড পার্টে আমরা কি পাচ্ছি? সারাংশ লিখুন। ইংরাজির দিকে তাকাও, ইংরাজির দিকে তাকাও। সেকেন্ড পার্টে তুমি কি পাচ্ছ? সেকেন্ড পার্টে তুমি পাচ্ছ প্রেসি, একই বিষয়। তাহলে এই প্রেসি বা সারাংশ, এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? যে অংশটি দেওয়া থাকবে সেটা পড়তে হবে, পড়ে তার ইম্পর্টেন্ট জায়গাগুলো দাগ দিতে হবে এবং তাকে 1/3 নামিয়ে দিতে হবে। এই ক্ষেত্রেও বিষয়টা কয়েকটি প্র্যাকটিস করলে, 20-25টা তুমি যদি প্র্যাকটিস করো, 30টা তুমি যদি প্র্যাকটিস করো, কোনো সমস্যা হওয়ার কারণ নেই, কোনো সমস্যার জায়গায় নেই। কারণ কি? দেখবে এখানে অনেক সময় অনেক কোটেশন দেওয়া থাকে,
বাদ দাও। অনেক সময় একটা ছোট বিষয়কে এক্সপ্লেন করার জন্য 2, 3, 4টা লাইন লেখা থাকে, বাদ দাও। একেবারে মূল অংশটুকু, যেটা সার অংশ, তবে তো সারাংশ, সেই অংশটুকু তুলে ধরা প্রচণ্ড সহজ। সেটার জন্য কি দরকার? সঠিক পদ্ধতিতে এগোনো। তার মানে তুমি দিনে 10 ঘন্টা না 12 ঘন্টা না 15 ঘন্টা পড়লে সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে তোমার স্ট্র্যাটেজি, তুমি কিভাবে এগোচ্ছ সেটা। ওকে, এরপর তুমি থার্ড পার্টের দিকে তাকাও। ইংরাজিতে দেখবে তুমি ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইন্টু ইংলিশ, আর বাংলায় তার উল্টোটা, যে অনুবাদ করো, অনুবাদ করো, বাংলায় অনুবাদ করো। তাহলে শেষ অংশ হচ্ছে অনুবাদ বা ট্রান্সলেশন। দুটো পার্ট, ইংরাজি এবং বাংলা, দুটো পার্টের প্যাটার্ন একেবারে একই। রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন। এই যে পুরো অংশটি, মোট 6খানা তোমাকে যা লিখতে হবে সেটা 1 ঘন্টার মধ্যে। তোমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ এইখানটায়, টাইম মেনটেন করা। তাহলে এর জন্য কি দরকার? রেগুলার প্র্যাকটিস দরকার, সময় ধরে প্র্যাকটিস দরকার। এই যে পুরো পেপারটা দায়িত্ব সহকারে আমি নিজে পুরোটার ক্লাস নেব, 100 নাম্বারে 100 নাম্বার, তাতে আমরা প্রচুর প্র্যাকটিস করব। এরপর এখনো তোমাদের অনেকের মনে সেই ভয়টি থেকে গেছে যে আমরা এগোবো কিভাবে। কারণ লিখতে গিয়ে আমাদের অনেকগুলো প্রবলেমের সম্মুখীন হতে হয়। প্রথমে একটা বিশাল বড় সমস্যা আমাদের ছেলে মেয়েদের যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে ভোকাবুলারি বড্ড উইক। কীভাবে ভোকাবুলারি স্ট্রং করা যায় তার অনেকগুলো পদ্ধতি আছে। জাস্ট আমি একটার কথা বলছি। রেগুলার আমরা নতুন নতুন ওয়ার্ড শিখব, আমাদের ভোকাবুলারিকে আরও স্ট্রং বানাবো। সেটার জন্য আমরা প্রথমে একটা কাজ করতে পারি, আমাদের ফেসবুক পেজে আমরা প্রত্যেক দিন নতুন নতুন ওয়ার্ড দিয়ে যাব, তার অর্থ সহ। তোমরা সেখান থেকে এনরিচড হবে। এর বাইরে আরও অনেকগুলো পদ্ধতি আছে, আমরা সেগুলো ক্লাসরুমে ডিসকাস করব। তুমি প্রথমত তোমার ভোকাবুলারি স্ট্রং করো। ভোকাবুলারি স্ট্রং হওয়ার পরে আমরা পড়বো পার্টস অফ স্পিচ, কারণ পার্টস অফ স্পিচ না জানলে ইংরাজির বাকি কোনো কিছুই হতেই পারে না। এই পার্টস অফ স্পিচ বোঝার পরে, কারণ দেখো আলটিমেটলি আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য শুধুমাত্র 6খানা উত্তর 1 ঘন্টায় লিখে আসা নয়, সেটা তো একটা চ্যালেঞ্জ, সেটা আমরা করবই। তার পাশাপাশি আমি কি বললাম, বাকি 9 জনের থেকে ভালো লিখে আসা। তাহলে আমরা যদি প্রথমে একটা কাজ করি, চলো ভাই তোমাকে গোটা কত রিপোর্ট লিখিয়ে দিলাম, গোটা কত এই করে দিলাম, ওই করে দিলাম, দ্যাটস অল, এটা আমাদের উদ্দেশ্য নয়। প্রথমত আমরা তো 25-30টা যার যতগুলো দরকার হবে সেগুলো তো আমরা তোমাদের দিয়ে লেখাবো। আমরা আইডিয়াল রিপোর্ট কেমন হবে আমরা সেটা প্রোভাইড করব। আমরা প্রচুর ম্যাটেরিয়ালস দেব, আমরা প্রচুর মক টেস্ট নেব, সেগুলো তো সব থাকবেই। কিন্তু ওই যে বললাম 9 জনকে পিছনে ফেলে তোমাকে এগোতে হবে। তাহলে সেটার জন্য কি করতে হবে? তোমার যাতে পুরো প্রিপারেশনটা এমন জায়গায় পৌঁছায় যে তুমি নিজে পুরোপুরি লেখার জন্য তুমি প্রস্তুত হলে তার ব্যবস্থা করতে হবে। তাহলে প্রথমত ভোকাবুলারি থেকে আমরা গেলাম পার্টস অফ স্পিচে। পার্টস অফ স্পিচের জায়গাটা আমরা ঠিকঠাক করে তৈরি করে নিয়ে আমরা যাব টেন্সে। টেন্স না জানলে তো কিছু হতেই পারে না। কারণ এই যে একটু আগে তোমাদের বললাম মানুষ বাড়ছে, তোমাকে তাকে বুঝতে হবে যে এটা আমি কোন টেন্সে নিয়ে যাব। ওটা ওখানে নিশ্চয় সিম্পল হবে না, ওখানে কন্টিনিউয়াস হবে। তাহলে টেন্সের আইডিয়া ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা টেন্সের আইডিয়া তৈরি করব। তারপর চলে যাব আমরা সেন্টেন্স ফরমেশন, ছোট ছোট সিম্পল সেন্টেন্স ফরমেশনের উপর আমরা জোর দেব। সিম্পল সেন্টেন্স ফরমেশন আমাদের পক্ষে সম্ভব হয়ে গেলেই আমরা সেগুলো কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের দিকে আগাবো। এমনভাবে পুরো প্রস্তুতিটা আমাদের হবে, পুরো প্রস্তুতি পর্বে আমরা এমনভাবে এগোবো যাতে যা কিছু থাক না কেন আমাদের কোনো সমস্যা না হয়। আমি আবারও বলছি, প্রচণ্ড সম্ভাবনা আছে রিপোর্টের জায়গাটা তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়, রিপোর্ট কমন পাওয়ার বিরাট সম্ভাবনা আছে। তোমাদের প্রেসির জায়গাটা আমরা এতটাই প্র্যাকটিস করাবো তোমাদের ওটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। ট্রান্সলেশনের জন্য আমরা এমনভাবে স্ট্র্যাটেজিক্যালি এগোবো যাতে কোনো সমস্যার কোনো সম্ভাবনাই না থাকে। এই প্রপার স্ট্র্যাটেজি ধরে এগোতে হবে। কারণ একটা কথা বুঝতেই পারছো, চাকরির যা অবস্থা, একটা যখন সুযোগ পাওয়া গেছে সেই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার আমরা করব। এই কোর্সের আমরা ক্লাস শুরু করব 1 নভেম্বর। তোমাদের কোর্সের ফি কত সেটা ওখানে লেখা আছে, কিন্তু তার সাথে ছোট্ট কথা বলে রাখি, 20 তারিখ মানে 20th অক্টোবর সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত মানে 12 ঘন্টা, এই দীপাবলি উপলক্ষে, কালী পুজো উপলক্ষে আমাদের একটা স্পেশাল অফার দেওয়া হবে। মানে কোর্স ফি যা আছে তার চেয়ে বেশ খানিকটা কম থাকবে। তাহলে দেরি না করে 20 তারিখে তোমরা এনরোল করে নাও। এনরোল করার পরে
তোমরা নিশ্চিন্ত থাকবে, আমরা তোমাদের গ্রুপে অ্যাড করে নেব 1 তারিখের আগে পর্যন্ত, এবং 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। যদি তারপরেও কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে তুমি ফোন করে কথা বলে নিতে পারো। তুমি ক্লাসে জয়েন করবে কিভাবে, তার জন্য এই ভিডিওর ফার্স্ট লিঙ্কে আমরা একখানা গুগল ফর্ম প্রোভাইড করে দেবো। সেই গুগল ফর্মে তুমি ঢুকবে, গুগল ফর্মটি ফিল আপ করবে, সাবমিট করবে, তোমার প্রসেস কমপ্লিট। এরপর বাকিটা আমাদের দায়িত্ব। 1 নভেম্বর থেকে এই ক্লাসটি শুরু হবে, এবং অফলাইন অথবা অনলাইন তুমি যে কোনো মোডে ক্লাসটি করতে পারো, এবং এমনও কোনো বাধ্যবাধকতা নেই যে তুমি অফলাইনে জয়েন করেছো মানে তোমাকে বরাবরই অফলাইনে করতে হবে, বা অনলাইনে জয়েন করেছো মানে বরাবরই অনলাইনে করতে হবে। তোমার যখন যেটা সুবিধা হবে তুমি সেটি করতে পারো। এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অতি অবশ্যই রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা থাকবে। যদি তুমি ক্লাস করো তাও তুমি রেকর্ডেড ভার্সন পাবে। যদি কোনো কারণে তোমার ব্যস্ততার কারণে কোনো ক্লাস মিস হয়ে যায়, ডোন্ট ওয়ারি, তোমার রেকর্ডেড ভার্সন রইল। তাহলে আর দেরি করো না, এনরোল করে নাও। দেখা হচ্ছে ক্লাসে 1 নভেম্বর। টাটা।